প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। দীর্ঘ প্রতীক্ষার ফল WBPSC মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আশা করি প্রত্যেকের নোটিফিকেশান থেকে অবগত। আজকে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপটা করা যায়। প্রথমত ক্রমে গিয়ে সার্চ করব WBPSC, তারপরে চলে আসবে WBPSCর ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো নোটিফিকেশানটা রয়েছে। তারপরে আরও নিচে রয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন, তারপরে অনলাইন অ্যাপ্লাই আমরা ক্লিক করব। এরপর অ্যাডভার্টাইজমেন্ট ও রেজিস্ট্রেশন। WBPSCর ফুড এসআইয়ের মতো ফর্ম ফিল আপই এখানে করতে হবে। যারা ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ করেছে তারা নিশ্চয় অবগত রয়েছে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হয়েছিল। এখন আমরা ক্লিক করব অ্যাডভার্টাইজমেন্ট ও রেজিস্ট্রেশনে, তারপরে অ্যাপ্লাই নামে। চলো দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 5/10/2023-এ, শেষ হবে 2/11/2023। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 2/11/2023। পরীক্ষার ডেট এখনও জানায়নি, তবে পরে জানিয়ে দেওয়া হবে। WBPSCর ফুড এসআইয়ের 10টি মক টেস্ট নিয়ে মক টেস্ট প্রস্তুত করা হয়েছে। যারা নিতে চাও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপে লিঙ্কে ক্লিক করবে। চলো পরবর্তী ধাপ শুরু করা যাক। এরপর অ্যাডভার্টাইজমেন্ট ও রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, তারপর অ্যাপ্লাই নাও। অ্যাডভার্টাইজমেন্ট ও রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমরা পরবর্তী ধাপগুলো পেয়ে যাবে। মক টেস্ট প্রস্তুত করা হয়েছে। যারা নিতে চাও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপে লিঙ্কে ক্লিক করবে। চলো পরবর্তী ধাপ শুরু করা যাক। এরপর অ্যাডভার্টাইজমেন্ট ও রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, তারপর অ্যাপ্লাই নাও। অ্যাডভার্টাইজমেন্ট ও রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমরা পরবর্তী ধাপগুলো পেয়ে যাবে। সবশেষে অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে মিসলেনিয়াস সার্ভিস রিকোয়ারমেন্ট এক্সামিনেশন, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরেই পরবর্তী ধাপ চলে আসবে। এরপর এন্টার ইওর মোবাইল নাম্বার, তোমার ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। প্রথমে যে মোবাইল নাম্বার দিয়ে OTP ভেরিফিকেশান করেছিলে সে মোবাইল নাম্বারই দিতে হবে। মোবাইল নাম্বার ইনপুট করার পর পরবর্তী ধাপ চলে আসবে ক্যাপচা পূরণ করবে। যেমন এখানে রয়েছে কত 22+7, তাহলে ক্যাপচা পূরণ করার পর পরবর্তী ধাপে যেন অপেক্ষা করবে। ক্যাপচা হয়ে গেলে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 8টা লেটার থাকতে হবে। যেমন তোমার নাম দেবে, তোমার নামের পরে কয়েকটা লেটার দেবে, তারপরে যে কোনো একটা স্পেশাল লেটার দেবে। স্পেশাল লেটার বলতে @ হ্যাশট্যাগ $, অ্যান্ড এই টাইপের লেটারগুলো একটা দেবে। কমপক্ষে 8টা দেবে, ম্যাক্সিমাম 15টা পর্যন্ত দিতে পারো। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড টাইপ করবে। এরপর ইমেল আইডি একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ভ্যালিড ইমেল আইডি দেওয়ার পর একই ইমেল আইডি আবার দিতে হবে কনফার্ম ইমেল আইডিতে। ইমেল আইডি দেওয়া হয়ে গেলে চলে আসবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নাম দেবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম। এরপর তোমার মোবাইল নাম্বার দেবে, সেম মোবাইল নাম্বার যেখানে প্রথমে OTP ভেরিফিকেশান করেছিলে। এরপর বাবার নাম, মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দিতে হবে তোমাকে তোমার মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী। মার্কশিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেম ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ অ্যাডমিটে। এরপর তোমার জন্মস্থান, এখানে সাধারণত তোমার জেলা দেবে। এরপর জেন্ডার, রিলিজিয়ান, ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে বাই বার্থ, জন্মগতভাবে। ক্যাটাগরি দেবে, কী ক্যাটাগরি রয়েছে। এরপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার আগে পূর্বে জিনিসগুলো আবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবে।
যেমন এখানে যদি তোমার জেনারেল থাকে তাহলে জেনারেল দেবে, এসসি থাকলে এসসি অথবা এসটি অথবা ওবিসি এ থাকলে ওবিসি এ, তোমার যেমন রয়েছে সেটাতে তুমি ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর পরবর্তী ধাপ খুলে যাবে। প্রত্যেকটা বিষয় খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করবে। এরপর তোমার অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস লাইন 1, লাইন 2। লাইন 1-এ দেবে তোমার ভিলেজ, পোস্ট অফিস, লাইন 2-তে দেবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। এভাবে তোমার পুরো অ্যাড্রেসটা লিখে নেবে। এরপর টাউন, সিটি, আর প্রথম অ্যাড্রেসটা দিয়ে দিলে পরবর্তী অ্যাড্রেসে শুধু সেম অ্যাজ অ্যাড্রেসে ক্লিক করলেই পার্মানেন্ট অ্যাড্রেসও একই হয়ে যাবে। আবারও জানিয়ে রাখি, ফুড এসআইয়ের জন্য আমরা 10টি মক টেস্ট এর পিডিএফ করেছি। যারা নিতে ইচ্ছুক কমেন্টে জানাবে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবে, যে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো সমস্ত ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পূর্বে আবারও একবার চোখ বুলে নেবে আগের যে সমস্ত জিনিসগুলো লিখেছে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর তোমার কাছে খুলে যাবে ছবি এবং সিগনেচারের জন্য। তাহলে ছবি দেওয়ার পূর্বে অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে ছবি যাতে 50 কেবির মধ্যে হয় এবং সাইজটা যাতে 3.5, দৈর্ঘ্য 3.5 এবং প্রস্থ 3.5 × 4.5 সেন্টিমিটার যাতে হয়। এবং সিগনেচারের ক্ষেত্রে হতে হবে, প্রত্যেকটা টাইটেরিয়া দেওয়া রয়েছে, সেই টাইটেরিয়া অনুযায়ী তোমাকে ছবি এবং সিগনেচার দিতে হবে। এর প্রতি বিশেষ নজর রাখা উচিত, কারণ অনেকেরই ছবি এবং সিগনেচারের জন্য ফর্ম ফিল আপ বাতিল হয়ে যায়। যদি ছবি এবং সিগনেচারে রিসাইজ করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি একটি গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট রয়েছে, আমি সেই ওয়েবসাইটের নাম বলে দেবো, সেখান থেকে খুব সহজেই ছবি এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারবে। যে কোনো ধরনের অসুবিধার জন্য আমাকে কমেন্টে জানাবে। কারো যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টে জানাবে, আমি পুরো ফর্ম ফিল আপ করে দিই, অসুবিধা নেই। আমাদের লিঙ্ক রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কেও ক্লিক করতে পারো অথবা কমেন্টও জানাতে পারো। সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। এরপর তোমার অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে নিতে পারো অথবা আবার লগ ইনে ক্লিক করবে। এবার লগ ইনে ক্লিক করে নেওয়ার পর তোমাকে পুরো জিনিসগুলো আবার ফিল আপ করতে হবে, তোমার অ্যাকাডেমিক ডিটেলসগুলো দিতে হবে। চলো দেখে নেওয়া যাক। তাহলে তোমার অ্যাপ্লিকেশান আইডি অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা করতে হবে। এর জন্য তোমাকে প্রথমত লগ ইন করে নিতে হবে। তোমার মোবাইল নাম্বারে অলরেডি অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড চলে গিয়েছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে আবার এটাকে লগ ইন করতে হবে। এরপর ক্যাপচা পূরণ করবে, যেমন এখানে দেওয়া রয়েছে কত 28 + 2 30, দিয়ে সাবমিট করবে। সাবমিট করলেই পরবর্তী ট্যাব ওপেন হয়ে যাবে। এরপর ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে দেখে নাও কী রয়েছে, কারেন্ট অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান হিস্ট্রি। অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে তুমি দেখতে পারবে কী কী ফর্ম ফিল আপ করেছো, আগের বিষয়গুলো দেখে নেওয়া যাবে। আমি কারেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেব।
এরপর এক্সামিনেশন নেমে চলে আসবে মিসলেনিয়াস WPSC 2023, ক্লিক করবে। এরপর প্রসিডে ক্লিক করবে। তোমরা এটা মোবাইল থেকেও করে নিতে পারো, কম্পিউটারের দোকানে না গিয়েই মোবাইল থেকেও প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে করে নিতে পারো। প্রসিড করার পর পরবর্তী ট্যাব খুলে যাবে, কী কী বিষয় তোমার হয়েছে এবং কী কী বিষয় এখনও হয়নি। অ্যাপ্লিকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, এগুলো এখনও ইনকমপ্লিট রয়েছে। এক্সপিরিয়েন্স ডিটেলস, এক্সাম সেন্টার প্রেফারেন্স, তুমি কোথায় এক্সাম সেন্টার নেবে, এই সমস্ত বিষয়গুলো এখন ফিল আপ করতে হবে এবং সমস্ত শেষে পে করলেই তোমার ফর্ম ফিল আপ পরিপূর্ণ হয়ে যাবে। চলো কন্টিনিউ করে নেওয়া যাক। কন্টিনিউতে ক্লিক করলেই পরবর্তী ধাপ ওপেন হয়ে যাবে। এরপর চলে আসবে নিচে, সমস্ত কিছু ঠিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। প্রত্যেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে পড়ে ক্লিক করবে। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি? যদি তুমি বাংলা বলতে পারো তাহলে এখানে এস লিখবে, না বলতে পারলে নো। যদি তুমি পরবর্তীতে নেপালি বলতে পারো তাহলে এস, না বলতে পারলে নো। স্টেট ইউর মাদার টাং, আমাদের মাতৃভাষা কি বাংলা, তাহলে বাংলাতে ক্লিক করবে। এস, তাহলে ডু ইউ অ্যাবিলিটি টু রাইট নেপালি? নো। স্টেট ইউর মাদার টাং বেঙ্গলি? আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি PWD? নো। যদি এস হও তাহলে এস দেবে। হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, তুমি কখনো যদি চাকরি করে থাকো তাহলে এস, না হলে নো। এরপর আইডি নাম্বার দেবে, তোমরা যে কোনো আইডি দিতে পারো। আমি আধার কার্ড নাম্বার দিয়েছি, তাই আমি এখানে ইস্যুইং অথরিটি UIDI দিলাম। যদি কোনো স্পোর্টসম্যানদের সার্টিফিকেট থাকে তাহলে এস দেবে, না হলে নো। পেপার 2 তুমি কী দিতে চাও, বেঙ্গলিতে না ইংলিশে, সেই ল্যাঙ্গুয়েজটা ক্লিক করবে। এরপর সেভ এবং প্রসিডের অপশান থাকবে। সেভ এবং প্রসিড করার পূর্বে এডিট এন্ড রেজিস্ট্রেশন রয়েছে, ভালোভাবে আবার এডিট এবং রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখে নেবে প্রত্যেকটা কিছু তুমি সঠিক করে ফর্ম ফিল আপটা করেছো কিনা। এরপরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই আবার পরবর্তী ধাপ খুলে যাবে। এবার তোমাকে দিতে হবে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং অথবা যদি মাস্টার্স ডিগ্রি করা থাকে তাহলে সে সমস্ত কোয়ালিফিকেশানগুলো। প্রথমে মাধ্যমিক এবং বোর্ডের নাম দিয়ে দেবে, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো, পাসিং ইয়ার, সাবজেক্ট কী কী সাবজেক্ট ছিল, গ্রেড কত মার্কের পরীক্ষা ছিল, কত পেয়েছো, এবং হায়ার এডুকেশন কত মার্কের পরীক্ষা ছিল, কী কী সাবজেক্ট ছিল, কোন স্ট্রিমে, পাসিং ইয়ার, এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে। গ্র্যাজুয়েশনে প্রত্যেকটা তোমাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে নিতে হবে। যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে মার্ক দেবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন না দিলে হবে, যেহেতু এটা গ্র্যাজুয়েশন লেভেলের। সমস্ত কিছু ঠিকভাবে ফিল আপ করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। এরপর তোমার আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে ইউনিভার্সিটিতে ক্লিক করবে, ইউনিভার্সিটির নাম তুমি পেয়ে যাবে। যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছো সেই ইউনিভার্সিটির নাম ক্লিক করবে। বাকিগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেইগুলোকে লিখলেই হয়ে যাবে।
আবারও বলে দিচ্ছি, ফুড এসআই এর জন্য আমরা 10টি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর দ্বারা মক টেস্ট তৈরি করেছি। যদি কেউ নিতে ইচ্ছুক থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জয়েন করে নেবে। এবং যে কোনো ধরনের অসুবিধার জন্য ফর্ম ফিল আপে যদি যে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, অতি শীঘ্রই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপর তোমার সাব ডিভিশনাল ক্লিক করবে এবং প্রেফারেন্স এক্সাম সেন্টার, তুমি তোমার কোথায় পরীক্ষা দিতে চাও, তোমার আশেপাশে জেলার নাম দেবে। এরপর সমস্ত কিছু হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এর পরবর্তীতে শুধুমাত্র একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে পেমেন্ট হয়ে গেলেই তোমার সমস্ত কিছু কমপ্লিট। এই তো আই সার্টিফাই দ্যাট দ্য অল অ্যাবাভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট। এরপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাকে কী করতে হবে, পেমেন্টটা করে নিতে হবে। ওকেতে ক্লিক করবে। কারো যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে আমরা অনলাইনেও ফর্ম ফিল আপ করে দিই। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে, অথবা কমেন্টে জানাবে, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে তোমাকে প্রোভাইড করে দেব। মিসলিনিয়াসের ফর্ম ফিল আপের জন্য অ্যামাউন্ট হচ্ছে 160 টাকা। যদি তুমি ডেবিট কার্ডে করো তাহলে সেক্ষেত্রে 5 টাকা 78 পয়সা চার্জ নেবে, সেক্ষেত্রে 165 টাকা 78 পয়সা মতো টোটালে কাটবে। নিজে থেকে যদি করে নাও সেটাই বেস্ট হবে।